গভীর রাতে পড়শি যুবকের হাতে যুবতীর মৃত্যু। রহস্যজনক কাণ্ডে তীব্র চাঞ্চল্য কাছাড় জেলার লক্ষ্মীপুরের জয়পুরে। যুবতীর বাসগৃহে ঢুকে হামলার অভিযোগ পড়শি যুবকের বিরুদ্ধে। স্থানীয়রাই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পেছনে মূল কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, চুরি সংক্রান্ত ঘটনার সময় শনাক্ত হয় যুবতীর জন্য সমস্যার কারণ হয়েছে। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হামলাকারীর দুই সহযোগীকেও আটক করেছে। মাত্র 22 বছর বয়সী যুবতীর মৃত্যুর ঘটনায় 23 বছর বয়সী সাবির আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে কাছাড়ের লক্ষ্মীপুর সমজেলার জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ডের মঙ্গলপুর গ্রামে রহস্যজনক যুবতী মৃত্যুর ঘটনাটি সংঘটিত হয়েছে। রাত আনুমানিক 12টা নাগাদ পড়শি যুবক চুপিসারে যুবতীর শোয়ার ঘরে ঢুকে ধারালো বস্তু দিয়ে আঘাত করার চেষ্টা করলে পাশের কক্ষে থাকা যুবতীর দুই বোন কিছু শব্দ শুনে সতর্ক হয়ে পড়েন। এই ঘটনাটি সন্দেহজনক কাণ্ড হিসেবে দেখা যায় এবং দুই বোন চিৎকার করলে যুবক পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা তাকে ধরে এবং পুলিশে সোপর্দ করেন। ঘুমের মধ্যে যুবতীর মৃত্যু হওয়ার পেছনে আসল কারণ এখনো স্পষ্ট নয়। পরিবারের দাবি অনুযায়ী যুবতীর সঙ্গে যুবকের কোনো পূর্ব পরিচয় ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান এটি চুরি সংক্রান্ত ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। যুবককে আটক করা হলেও ঘটনাস্থলে যুবতীর মৃত্যু হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মঙ্গলপুর গ্রামের খলিল আহমদ চৌধুরীর পুত্র সাবির আহমদ চৌধুরীকে হেফাজতে নিয়ে তার দুই সহযোগীকেও আটক করেছে বলে জানা যায়। এই ঘটনাটিকে ঘিরে বৃহত্তর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের সেখানকার প্রতিনিধি শাহাদুত আলী বড় ভূঁইয়ের মাধ্যমে ঘটনার আরো বিশদ জানতে সঙ্গে থাকুন। একটি নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী রয়ে গেল লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জয়পুরের থানার অন্তর্গত কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রাম। গতকাল রাত্রে এক নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আরজিনা বেগম নামের 22 বছরের কিশোরীর নৃশংস হত্যা করা হয়েছে। নিশ্চয় আপনারা এই প্রত্যক্ষ করছেন যে আমি বর্তমান উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জয়পুর থানার অন্তর্গত মঙ্গলপুর গ্রামে। সেই মঙ্গলপুর গ্রামের যে আরজনা বেগম নামের যুবতী 22 বছরের যুবতীর নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবির যে নামের একই গ্রামের এক যুবককে পাকড়াও করেছে পুলিশ। গতকাল রাত্রে আনুমানিক 12টা নাগাদ যারা প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তার ভাষ্য মতে গতকাল রাত আনুমানিক 12টা নাগাদ আরজিনা বেগম উনার বাড়ির বাইরের যে কুঠা রয়েছে সেই কুঠার মধ্যে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে একই গ্রামের সাবির নামের এক যুবক হঠাৎ করে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। উনিরা সঠিকভাবে কারণ বুঝতে পারছেন না যে উনি কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন, কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে যে সাবিরকে দেখে ফেলে অর্জিনা এবং সঙ্গে সঙ্গে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে উপরে চুপরি আক্রমণ চালায় সাবির তোমার আরজিনার উপর ঘটনা চালানোর পর সে বেরিয়ে যাওয়ার সময় আরজিনার বড় বোন উনাকে প্রত্যক্ষ করে হুই আল্লাহ করাতে গ্রামের কিছু লোকেরা এসে সাবিরকে পাকড়াও করে এবং সাবিরকে পাকড়াও করে ওনাকে কিছু উত্তম মধ্যম দেওয়া হয়। সেই উত্তম মধ্যমের পর সাবির স্বীকার করে যে ওনার সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত রয়েছে। সেই দুজনকেও পাশের গ্রাম থেকে বর্তমানে পাকড়াও করা হয়েছে। ওনারা সবই জয়পুর থানায় রয়েছেন। বর্তমানে এই নৃশংস হত্যাকাণ্ড কিসের জন্য সংঘটিত হলো বা কিসের জন্য হচ্ছে এখনো পরস্পর জানা যায়নি, কিন্তু যে মৃতক আরজিনা বেগম ওনার বড় বোনের ভাষ্য মতে যে রাতের প্রায় আনুমানিক 12টা নাগাদ সাবির নামের যুবকটিকে ওনারা পরস্পর চিনতে পারার কারণ হচ্ছে ওনাদের বাড়ির পাশেই ওয়ার বাড়ি, মানে একই গ্রামের যে সাবির সেই উনি প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে উনি চিৎকার করেন। সাবির প্রথম অবস্থায় হাতে ধারালো অস্ত্র নিয়ে ওনাদের বাড়ি থেকে পালিয়ে যায় এবং হুই আল্লাহ শোনার সঙ্গে সঙ্গে গ্রামের কিছু জনসাধারণরা ওকে পাকড়াও করে এবং ওকে এনে জিজ্ঞাসাবাদ
চালানোর পর জানা গেছে যে সাবির এই ঘটনাটাই সংঘটিত করেছে এবং ওর সঙ্গে আরও দুজন রয়েছে বলে সাবির নিজের মুখে স্বীকার করেছে বলে ওনার বোন আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমান 3 জনকে জয়পুর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং মার্জিনার মৃতদেহ পুলিশ হেফাজতে নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং সেই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে অঞ্চল জুড়ে তরতাজা এই যুবতীর মৃতদেহকে প্রত্যক্ষ করে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা নিয়ে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য। নিশ্চয় আমার সঙ্গে রয়েছেন যে আরজিনার বোন, উনি সরাসরি আমাদেরকে জানাবেন যে কি হয়েছিল। আচ্ছা, কালকে রাত্রে কি কেমন কয়টার সময় ঘটনাটা হয়েছিল? আচ্ছা, যে মারা গেছে যে বোন, এটা আপনার কি লাগে সম্পর্কে? বোন, উনি কয়টার সময় এখানে ঘুমিয়েছিলেন বা কি হয়েছিল কালকে ঘটনাটা একটু বিস্তারিত আমাদের বলুন। কালকে রাতে 12টার সময় মানে 12টার সময় হয়েছে, একটু আওয়াজ শুনছি আমরা। আওয়াজ সময় ঘরে বাইরে আসছে, বাইরে আওয়াজ সময় আমার বোনগু পড়ার আসলো, তার গলার বেদনা চাকুয়ে মারছে, মারার পরে রক্ত বেদন বার হয়েছে। আর দরজারে ছেলেগু বাগার পরে আমি দেখছি, দেখার পরে কিছু বাগার পরে আবার ঘুরিয়ে আসে ছেলেগু, তার শরীরে বেদন রক্ত লাগা হয়েছে। আচ্ছা, আপনারা যখন তারা গ্রামের মানুষের বা আপনারা মিলিয়ে যখন তারা ধরিয়ে নিয়েছেন তখন কোনো স্বীকার করছেন তার সঙ্গে আরো কেউ আসলো বলে? কার কথা কইছিল তারা? ওটা কোন জায়গার তারা? ওনাদের নাম জানেন আপনি? তারা বর্তমানে এখন কই আছে? থানাতে আছে। আচ্ছা, এই ঘটনাটা কিতার লাগি সংঘটিত হয়েছে কিছু কইতে পারবানি? কোনো প্রেম জড়িত ঘটনা আসিল না বা কোনো হত্যাকাণ্ড যে হঠাৎ করে এই কেন? ওই মেয়েটার যে আরজিনার কোনো সম্পর্ক আছিল সাবিরের সঙ্গে? আচ্ছা, যে কিভাবে আপনারা চুরিকাণ্ড সংঘটিত করার লেগে আছে? নিশ্চয় আপনারা এখন প্রত্যক্ষ করলেন যে ওনার বোন সরাসরি বলেছে যে প্রেম পক্ষান্তরের কোনো বিষয় ছিল না, চুরির উদ্দেশ্যে সাবির ওনাদের ঘরে হয়তো প্রবেশ করেছে এবং সেই চুরিকাণ্ড সংঘটিত করার সময় আরজিনা দেখে ফেলেছিল সাবিরকে। সেই দেখার জন্য একই গ্রামে থাকার জন্য সাবির ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরজিনা বেগমকে এবং ঘটনাস্থলে আরজিনা বেগমের মৃত্যু হয়। এবং বর্তমানে সাবির সহ ওনাদের 2 সন্দেহভাজনকে জয়পুর পুলিশ আটক করে রাখা হয়েছে এবং আরজিনার যে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের লোকে পাঠানো হয়েছে। মানে এই ঘটনার সঙ্গে সঙ্গে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে, কেননা তরতাজা এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণভাবে মেনে নিতে পারছে না এখানকার জনসাধারণ। আমি বর্তমান দৃশ্য দেখালাম যে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জয়পুর থানার অন্তর্গত কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামের যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে গত রাত্রে, সেই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে এবং আপনাদের কাছে প্রশ্ন। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বর্গিয়া, পূর্বাঞ্চল প্রতিদিন। গতকালকে রাত্রে 12:30 নাগাদ আমাদের বালাদুন মঙ্গলপুর গ্রামে, যেটা আমি শুনেছি এটাই বলছি, আমার তো দেখা নাই ঘটনা। আমি সকালে শুনেছি যে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে এটা আমি বলতে পারবো না। এটা চুরিও হতে পারে বা অন্য কিছু কারণ হতে পারে, এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। বর্তমানে যিনি এই ঘটনা করেছেন ওনাকে জয়পুর থানার যিনি ওসি স্যার রাজুদেব, উনি রাত্রেই ওনাকে ধরে থানাতে রেখেছেন। এই সময় যেটা আমি শুনেছি যে 2 জন ছেলের সাথে জড়িত ছিল, কিন্তু ওসি স্যারের সাথে যে সময় আমি এসে কথা বললাম, স্যার বললেন যে সময় যে ছেলেটা মেয়েটাকে আক্রমণ করেছিলেন এই ছেলেটা পুরো নেশাতে ছিলেন। উনি অনেক জনের নাম বলেছেন, তো স্যার অলরেডি যার নাম বলেছেন ওনাদেরকে ধরেছেন, কিন্তু পুরোপুরি ইনভেস্টিগেশন না করা পর্যন্ত ওনাদের নামটা আমরা বলতে পারছি না পুলিশও। পুলিশ প্রশাসন ওনাদের ডিউটি ভালোভাবেই করছে, খারাপ না, কিন্তু আমাদের নাগরিক যারা আছেন, শিক্ষিত সমাজ যারা আছেন, ওনাদেরকে সচেতন হতে হবে এই বিষয়ে। কারণ আমাদেরও ছেলে মেয়ে বড় হচ্ছে, আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে কি করলে ভালো, কি করলে খারাপ। রাত্রে ছেলে কয়টার সময় ঘরে আসে ঢুকছে, এইসব বিষয়ে আমাদের যারা গার্জেন আছে ওনাদেরকে একটু আমি মনে করি এটা খেয়াল রাখা দরকার। যেহেতু আমাদের এইখানে 4টা চুরির ঘটনা যেহেতু আমার জানা মতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চোর ধরা হয়নি। আমি স্যারের সাথে কথা বলেছি এবং আমাদের
যিনি এসপি স্যার আছেন নোমেল মাহাতো স্যার, ওনাকেও আমি এই বিষয়ে অবগত করিয়েছি। ওনারা পুরো টিম লেগেছে যে চোর ধরার জন্য, কিন্তু এখনো ধরতে পারেনি। আমি এটা কারণ বুঝতে পারছি না, আমাদেরকে আবার হয়তো ওনাদেরকে বলতে হবে। আর ওনারা তো ডিউটি করছে, এটা আমি দেখছি। বাবার নাম সালিম দে, এই জায়গাটার নাম কিটা? মঙ্গলপুর। কি হয়েছিল কালকে ঘটনা? ꯑꯩꯅ ꯊꯣꯛꯂꯛꯄ ꯃꯇꯝꯗ ꯊꯣꯡꯁꯦ ꯍꯥꯡꯗꯣꯛꯑ ꯊꯣꯛꯂꯛꯄ ꯃꯇꯝꯗꯅꯦ ꯑꯗꯣ ꯃꯥꯁꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯔꯒ ꯆꯦꯟꯈ꯭ꯔꯒ ꯑꯗꯨꯒ ꯐꯛꯇꯣꯡꯁꯦ ꯍꯥꯡꯗꯣꯛꯑꯒ ꯆꯠꯂꯦꯗꯅ ꯊꯣꯡꯁꯦ ꯑꯃꯨꯛ ꯍꯥꯡꯗꯣꯛꯑꯒ ꯆꯦꯟꯈꯤꯕꯁꯦ ꯑꯩꯅ ꯎꯍꯧꯕ꯫ ꯑꯗꯨꯗꯩ ꯃꯥꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯒ ꯆꯦꯟꯈꯤꯕꯅꯦꯕ꯫ ꯅꯨꯄꯥꯁꯤꯒꯤ ꯃꯃꯤꯡꯅꯅꯦ ꯁꯕꯤꯔ, ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯔꯦ꯫ ꯀꯔꯤ ꯍꯥꯏꯗꯣꯏꯅꯣ? ꯑꯗꯨꯕꯨ ꯈꯒꯥ ꯏꯄꯜ ꯈꯒꯥ ꯀꯧꯏ꯫ ꯑꯩ ꯃꯃꯤꯡ ꯈꯪꯗꯦ ꯑꯗꯨꯗꯤ꯫ ꯃꯥꯒꯤ ꯑꯩꯅ ꯎꯍꯧꯕꯗꯤ ꯃꯥꯈꯛ ꯎꯍꯧꯕꯅꯤ, ꯑꯩ ꯃꯥꯈꯛ ꯈꯪꯉꯤ꯫ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯅꯥꯀꯟꯗ ꯂꯩꯕꯗꯨꯗꯤ ꯑꯩ ꯈꯪꯗꯦ ꯑꯗꯨ꯫ ꯑꯗꯨꯒ ꯑꯇꯩꯗꯤ ꯑꯩ ꯈꯪꯗꯦ꯫ ꯃꯥꯒꯤ ꯁꯥꯏꯠꯀꯤ ꯋꯥ ꯑꯩ ꯈꯪꯗꯦ꯫